দানাদার চিকেন রোলের জন্য এখানে আমি ফার্মের চিকেন নিয়েছি, আর এইভাবে চিকেনগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো এলাচের গুঁড়ো, দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একই সাথে মিশিয়ে নেওয়া পরিমাণ মতো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। হাঁড়িতে সয়াবিন তেল দিয়েছি সামান্য পরিমাণ, এখন একটু সরষের তেল দিয়ে মিশিয়ে নিব। এখন চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এই তেলের মধ্যে ভেজে নিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো 1 কাপেরও কম কুচি করে রাখা গাজরগুলো চিকেনের সাথে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কলি বলতে পেঁয়াজের সাথে যে ফুলটা থাকে, সেই ফুলের যে ডগা থাকে সেই ডগাটাকে কুচি করে আমি দিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলোকে ভেঙে ভেঙে দানাদার করে নিব, তারপরে এখানে সস মিশিয়ে দিব। সস দিয়ে এখন আমি মিশিয়ে নিব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দাগুলো প্লেটে দিয়ে দিলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে ময়দাগুলোর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব গোলা তৈরি করার জন্য। গোলা বানানো হয়েছে, একটু রেস্টে রেখে দিব। রেস্ট হওয়ার পর এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিব। লেচি তৈরি করা হয়ে গিয়েছে, এখন রুটিগুলো আমি বেলে নিব, সব বেলে নিব একদম পাতলা করে। তো দেখেন আমি বেলে নিয়েছি একদম পাতলা করে রুটি, আর আমার রোলের সাইজটা হবে বেশি বড় না, একদম একটু ছোট সাইজ করে বানিয়ে নিব। রুটিগুলো এতই পাতলা হয়েছে, হাতে নিলে দেখেন হাতের নিচের ভিতরে দেখা যাচ্ছে। এখন আমি রুটিটা নিয়ে নিলাম রোল তৈরি করার জন্য। এখানে পুরগুলো দিয়ে দিব, চিকেন পুর দিয়ে আমি চারপাশে ময়দা দিয়ে আটা বানিয়েছি, চারপাশে রুটির চারপাশে দিয়েছি। এখন আমি মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে রোল বানিয়ে নিচ্ছি। এত রুটি পাতলা হয়েছে, ভিতরের পুরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এভাবে দানাদার করে চিকেন রোল বানিয়ে খেলে চিকেন রোলের টেস্টটা খুব ভালো লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি, কিন্তু আমি সব ভাজবো না, কিছুটা ফ্রোজিং করে রেখে দেব। তেল গরম হয়েছে, এখন আমি রোল দিয়ে দিব। দেখেন রোলের ভিতরে সব পুরগুলো দেখা যাচ্ছে। তো আপনারা যারা একটু কড়া ভাজা দিয়ে খেতে চান তারা একটু কড়া ভাজা করেই খাবেন, আর হালকা ভাজা করে খেলে হালকা করে চুলার আঁচটা কমিয়ে ভেজে নেবেন। আমি হালকা ভাজা দিব, তা আঁচ কমিয়েই ভেজে নেব। এই যে আঁচ কমিয়ে ভেজে নিয়েছি, রোলগুলো দেখেন ফুলে গিয়েছে।